দেশি বিদেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পণ্য সংগঠিতে সাজানো হয়েছে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার বসল মেলার ২১তম আসর। শিল্পপণ্য উৎপাদকদের নতুন নতুন শিল্প স্থাপন উৎসাহিত করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে এই বাণিজ্য মেলা। প্রতিবারের মতো এবারও ক্রেতা বিক্রেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ থেকেই মেলা জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা, যেহেতু আজ সরকারি ছুটির দিন। বিস্তারিত মাজেদুল ইসলামের প্রতিবেদনে। দেশি বিদেশি বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে মাসব্যাপী শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার প্রথম দিন থেকেই দেশি বিদেশি ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম অন্যান্য বারের চেয়ে এবার অনেকাংশে বেশি। মেলায় প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের গুণগত মান নিশ্চিত করে পসরা নিয়ে বসেছে, যা ক্রেতার চাহিদা মেটাতে সক্ষম বলে মনে করছেন স্টল মালিক। 2016-তে যে সমস্ত কাপড় আসছে বিশ্বমানের কাপড়, এই মেলার মাধ্যমে সকল দেশবাসী এবং সারা বিদেশিদের পরিচিতি বাড়াবো। আমাদের কাপড় সম্বন্ধে অভিজ্ঞতা দেব যে আমরা কি তৈরি করছি 2016-তে। আমরা আশা রাখি যে এবারে মেলা ক্রেতা সাধারণের কাছ থেকে ভালো আশাব্যঞ্জক সাড়া পাবো। আমরা 100% মেলামাইন কেমিক্যাল দিয়ে মেলামাইন তৈরি করে থাকি এবং আমাদের প্রোডাক্ট ফুড গ্রেড। এবং এই মেলা আমরা নতুন দুইটি ডিজাইন নিয়ে এসেছি, একটির নাম ড্রিম, অপরটি পায়েল। এই দুইটি ডিজাইনও ক্রেতা সাধারণ সাদরে গ্রহণ করবে। তো আশা করতেছি এই বাণিজ্য মেলার মাধ্যমে আমাদের যে অনেকটা বিল্ড আপ হবে, কাস্টমারের চাহিদাটা পূরণ করব আমরা। সেই প্রাইস লেভেলে প্রত্যেকটা প্রোডাক্টে এই বাণিজ্য মেলা উপলক্ষে আমরা প্রোডাক্টে কিছু ডিসকাউন্ট অফার করছি। অ্যান্ড্রয়েডের পাশাপাশি নিজস্ব একটা অপারেটিং সিস্টেম দেওয়া হচ্ছে। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে কনজিউমাররা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে। এটা একটা স্পেশাল ফিচার। মেলা পরিদর্শনে এসে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, গতবারের চেয়ে এবার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় ক্রেতা ও দর্শনার্থীদের সংখ্যা দ্বিগুণ হবে। বাংলাদেশ যে আমরা এগিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই মেলা তার একটা বড় প্রমাণ। এবং এই মেলার মাধ্যমে আমাদের পণ্যের পরিচিতি লাভ করবে, আমাদের এক্সপোর্ট বাড়বে। গতবার তথাকথিত অবরোধ হরতালের মধ্যেও 25 লক্ষ লোক অংশগ্রহণ করেছিল। আমার মনে হয় এবার ন্যূনতম হলেও 50 লক্ষ লোকের কম হবে বলে আমার মনে হয়। ভোক্তাগণকে বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচিত করা, উৎপাদনকারীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করে পণ্যের গুণগত মান বৃদ্ধি, পণ্য মূল্যের ভারসাম্য রক্ষা, উৎপাদনকারীদের দক্ষতা বৃদ্ধিতে এই বাণিজ্য মেলা সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাজেদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন।